এই ভিডিওতে আমরা ইংরেজি শব্দ বিগ এর কয়েকটা অল্টারনেটিভ সম্পর্কে জানবো বা কয়েকটা সিমিলার ওয়ার্ড সম্পর্কে জানবো যেগুলো আইএলটিএস এর ক্ষেত্রে খুবই ব্যবহারযোগ্য এবং এগুলো আপনাদের ব্যান্ড বুস্টার করতে হেল্প করবে। তো প্রথমে যে ওয়ার্ডটা এটা হচ্ছে হিউজ। হিউজ আমরা কখন ব্যবহার করতে পারি? যখন কোনো কিছুর সাইজের ক্ষেত্রে, অ্যামাউন্ট বা পরিমাণের ক্ষেত্রে বা গুরুত্বের দিক দিয়ে বড় হয়ে থাকে। বড় বলতে অনেক বড় অন্যদের তুলনায়। এবং এই শব্দটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে স্পিকিং এর সময় ব্যবহার করব, রাইটিং এর ক্ষেত্রে কম ব্যবহার করার চেষ্টা করব বা ব্যবহার করব না। কারণ হচ্ছে এইটা একটু ইনফর্মাল শব্দ। যাই হোক, হিউজ নিয়ে আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি। দ্য নিউ পলিসি কুড হ্যাভ এ হিউজ ইমপ্যাক্ট অন ধরুন যে কোনো একটা সেক্টরের উপরে। পরবর্তী সেন্টেন্সে বাকিটুকু আপনারা হচ্ছে নিজেরা কমেন্ট করতে পারেন। আমি আপনাদের কমেন্টটা দেখার চেষ্টা করব। তো বিগ এর আরেকটা অল্টারনেটিভ হচ্ছে ম্যাসিভ। ম্যাসিভ বলতে কোনো জিনিস যদি অনেক বড় হয়ে থাকে তাহলে ম্যাসিভ আমরা ব্যবহার করতে পারি। এটা স্লাইটলি ফর্মাল। এটা আপনারা স্পিকিং, রাইটিং ২ জায়গায় ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। তো ম্যাসিভ এর একটা এক্সাম্পল হচ্ছে দ্য গভর্নমেন্ট ইনভেস্টেড এ ম্যাসিভ অ্যামাউন্ট অফ মানি ইন ধরুন যে কোনো একটা ফিল্ডে হচ্ছে গভর্নমেন্ট খুব বড় আকারের একটা বড় পরিমাণের টাকা হচ্ছে তারা এখানে ইনভেস্ট করছে। এবং থার্ড যে ওয়ার্ডটা বিগ এর অল্টারনেটিভ এটা হচ্ছে ইমেন্স। ইমেন্স হচ্ছে যখন কোনো কিছু আকারে বা শক্তিতে বড় হবে এবং এই ওয়ার্ডটা হচ্ছে অনেকটা ফর্মাল। এটা আপনারা স্পিকিং এবং রাইটিং এ খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। তো ইমেন্স নিয়ে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা এখানে। দ্য সায়েন্টিস্ট মেড অ্যান ইমেন্স কন্ট্রিবিউশন টু ধরুন যে কোনো একটা আবিষ্কার বা কোনো একটা সেক্টরে তারা খুব ভালো কন্ট্রিবিউশন রেখেছে।